বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে আজ কি সিআইডিতে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি আগেই খারিজ হয়ে গিয়েছে আদালতে। আজই ভবানী ভবনে তলব করা হয়েছে তাকে। গতকালই কালীঘাট রোডের বাড়িতে গিয়ে ফের একবার সিআইডি নোটিশ দিয়েছে। সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে সিআইডির তৃতীয় নোটিশ। আজ বিকেল 5টায় ভবানী ভবনে তাকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। 10ই জুন হাইকোর্টে মামলার কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি তলব করলেও গত শনিবার থেকেই দিল্লিতে রয়েছেন তিনি। তৃণমূল তো বহু চুরি করেছে, বাংলার মানুষ 15 বছর দেখলো কত রকমের চুরি হয়, কিন্তু বিধায়করা যে সাইন সই চুরি করে এটা আমরা আবার নতুনভাবে দেখলাম। এবং সেখানে অভিষেক ব্যানার্জি একটি চিঠি এসেছিল সামনে, আমাদের সবার সামনে, যেখানে উনি বলছেন যে শোভনদেব বাবুকে করার জন্য, লিডার অফ অপোজিশন, তিনি সাংসদ হিসেবে তো বিধায়কের ব্যাপারে কথা বলতে পারেন না, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ব্যাপারে কথা বলতে পারেন না। সুতরাং সেই হিসেবে সিআইডি তাকে ডেকেছে এবং তিনি যদি মনে করে থাকেন যে তিনি পালিয়ে বেড়াবেন তার শিষ্য পুষ্পার মতো, গতকাল পুষ্পাকে যেরকম ধরা হয়েছে নেপাল বর্ডার থেকে, আমি জানি না এত সাহস, এত বাঘের বাচ্চা তারা কেন পালিয়ে বেড়াচ্ছে, সেরকমই যুবরাজ অভিষেক ব্যানার্জিকেও বলবো, না এলে যে পার পেয়ে যাবেন তা কিন্তু নয়। সুতরাং যদি সই জাল করে থাকে কেউ বা আপনি চিঠিটা করে থাকেন, কি বিষয় সেটা কিন্তু সিআইডিকে আপনাকে জানাতে হবে। অন্নপূর্ণা ভান্ডার পার্পল রুটে এবার মেট্রো যাবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। প্রায় 1.5 কিলোমিটার বেশি সম্প্রসারিত হচ্ছে মেট্রোর লাইন, বদলে যাচ্ছে প্রান্তিক স্টেশনও। মেট্রো রেলের তরফে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বছরের পর বছর আটকে থাকার পর অবশেষে চিংড়িঘাটায় মেট্রোর জট কেটেছে। সবকিছু ঠিকঠাক চললে অদূর ভবিষ্যতে কলকাতা স্টেশনের সঙ্গে জুড়ে যেতে পারে মেট্রো। এবার পার্পল লাইনের সম্প্রসারণ নিয়েও নতুন সিদ্ধান্ত নিল মেট্রো রেল। জোকা ধর্মতলা মেট্রো রুট সম্প্রসারণ করা হলো। আর প্রান্তিক স্টেশন থাকছে না জোকা, মেট্রো যাবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। এই নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছিল আগেই। সোমবার মেট্রো রেলের তরফে জারি করা হলো বিজ্ঞপ্তি। মেট্রো রেল সূত্রে খবর, ধর্মতলা জোকা রুট সম্প্রসারণের জন্য আইআইএম জোকার তরফেও আবেদন জানানো হয়েছিল। মেট্রো রুটের পার্পল লাইন, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জোকা। এর ঠিক আগেই জোকা স্টেশন শেষ হয় এবং তারপর লাইনটি ডান দিকে ঘুরে চলে যায় জোকার কারশেডের দিকে, যেখানে মেট্রো রেকগুলো রক্ষণাবেক্ষণ হয়। আর তার পাশে একটি অংশ কিছুটা এগিয়ে রাখা হয়েছে, তার কারণ সম্ভাবনা ছিলই যে জোকা রুট এক্সটেনশন করা হবে। আপাতত যেটা বলা হচ্ছে যে ধর্মতলা থেকে শুরু করে জোকা অবধি যে প্রস্তাবিত পার্পল লাইন, সেটা ডায়মন্ড হারবার রোড বরাবর আরও কিছুটা এগিয়ে যাবে ডায়মন্ড পার্ক অবধি। এই মুহূর্তে পার্পল লাইনে 7টি স্টেশন চালু রয়েছে, কাজ বাকি রয়েছে আরও 5টি স্টেশনের। জোকা থেকে মাছেরহাট পর্যন্ত রুটে চালু রয়েছে পরিষেবা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় দ্বিতীয়বারও হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আর এদিনই রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা, যদিও তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই দুজনকে সবসময় দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে, দলীয় অনুষ্ঠান হোক কিংবা সরকারি অনুষ্ঠান। একদিকে ববি হাকিম, অন্যদিকে অরূপ বিশ্বাস। কিন্তু ভোটে বিপর্যয়ের পর এখন যখন ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন কিনা তা নিয়ে জোর জল্পনা, তখন অরূপ বিশ্বাসকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ক্ষমতায় থাকা আর ক্ষমতা হারার মধ্যে এই ফারাক। মেসিকাণ্ডে মহাবিপাকে পড়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবারের পর সোমবারও তলব এড়ানোয় তাকে খুঁজছে পুলিশ। আর এদিনই রক্ষা কবচ চেয়ে তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে জোড়া চাপে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলায় বৃহস্পতিবার থানায় তলব করা হলেও হাজিরা দেননি তিনি। এই পরিস্থিতিতে রবিবার তার বাড়িতে পৌঁছে যায় নিউ আলিপুর থানার পুলিশ। পুলিশের দাবি, শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চাইলেও কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দেননি অরূপ বিশ্বাস। রবিবার বাড়িতে গিয়েও তার খোঁজ মেলেনি। এই অবস্থায় অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেয় পুলিশ। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তাকে, কিন্তু এদিনও থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। উল্টে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন জানান প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। পালিয়ে আর যাবে কোথায়?
আগে তো সুরুচির সঙ্গে থাকতেন, এখন পালিয়ে আর কত দূর যাবেন? প্রচুর সম্পত্তি করেছেন এই ভারতবর্ষে, মানে পশ্চিমবঙ্গে। সেই সম্পত্তির মায়া ত্যাগ করে তো বেশি দিন ঘুরে বেড়াতে পারবেন না, ফিরে তো আসতেই হবে। এই পরিস্থিতিতে সোমবার অরূপ বিশ্বাসের দ্রুত শুনানির আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না। গ্রেফতারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করার পরামর্শ দেন বিচারপতি। সূত্রে খবর, তাকে খুঁজছে পুলিশ। এরপর কি হবে? কি হবে একদা রাজ্যের হেভিওয়েট ক্রীড়ামন্ত্রীর? সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরে ফ্ল্যাটে তাকে নিয়ে গিয়ে তল্লাশি চালালো পুলিশ। হদিশ মিলেছে ডিজিটাল লক লাগানো গোপন একটি ঘরের। সূত্রের খবর, ডিজিটাল লক খোলা যায়নি। প্রায় 4 ঘন্টা ধরে ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। রাজ্যে পালাবদলের পর কার্যত ভেঙে চুরে গুঁড়িয়ে গেছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে খুঁজছে পুলিশ। আগে গ্রেফতার হয়েছেন ভাই স্বরূপ বিশ্বাস। সোমবার স্বরূপের ফ্ল্যাটে তল্লাশি চালানো পুলিশ। হদিশ মিলল ডিজিটাল লক লাগানো গোপন ঘরের। স্বরূপ বিশ্বাসের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তাকে নিয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশ এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বেলা 12টা থেকে প্রায় 4টে পর্যন্ত 4 ঘন্টা কলকাতা পুলিশের যারা রয়েছেন, দেখাবো একটা ছবিটা, সেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে দীর্ঘক্ষণ তার যে শাহপুর কলোনির ফ্ল্যাট সেই ফ্ল্যাটে তল্লাশি চালায়। তৃণমূল জমানায় টালিগঞ্জের শেষ কথা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনেই চলত স্টুডিও পাড়া। রাজ্যে পালাবদলের পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন কলাকুশলীরা। একটা কথাই বলে যে তুমি চিঠিটা তুলে নাও, যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। ভাঙচুর চালানো হয়েছে বিশ্বাস ভাইদের সুরুচি সংঘে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে। সোমবার তাকে নিয়ে তার নিউ আলিপুরের শাহপুর কলোনির ফ্ল্যাটে যায় পুলিশ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা চত্বর। প্রায় 4 ঘন্টা ধরে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চলে। হদিশ মেলে গোপন একটি ঘরের, কিন্তু সেই ঘরে লাগানো ছিল ডিজিটাল লক। সেটি খুলতে ডেকে আনা হয় এক চাবিওয়ালাকে। অটোমেটিক লক যেটা হয় আর কি, অটোমেটিক লক, অ্যাডভান্স লক করা এটা আমরা হাতে তৈরি হয় না। আচ্ছা, ওটা মেশিনে তৈরি হবে, আর নাহলে ভেঙে চুরে বার করতে হবে। আচ্ছা, তো ভেঙে চুরে বার করতে হলে আমি পারমিশন না নিলে পাবো না। ওনার জানালাম কম্পিউটার লক হয়। হ্যাঁ, ভিতরে ঘরে। সেই সবটি খোলা যায়নি ডিজিটাল লক। কিন্তু কি রয়েছে এই গোপন ঘরে? ডিজিটাল তালার আড়ালে কোন রহস্য লুকিয়ে? পাসওয়ার্ডই বা কার কাছে রয়েছে? স্বরূপ বিশ্বাসের গুপ্ত ঘর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কি সম্পদ আছে ডিজিটাল তালা দেওয়া অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে, কি এমন লুকিয়ে রাখা হয়েছে? এ তো খুললে পরে তবে বোঝা যাবে, তাছাড়া তো বোঝা যাবে না। তবে যা মাল মশলা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে বেরোচ্ছে, আগামী দিনে বাংলার যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি খুব ভালো চলবে। টলিউডে একের পর এক ওয়েব সিরিজ তৈরি হবে দেখে নিয়ে। সূত্রের খবর, তল্লাশির পাশাপাশি স্বরূপ বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে পুলিশ। এখন সবার নজর গোপন কুঠুরির দিকে। কি বেরোয় সেখান থেকে সেদিকে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।